কোনো ব্যক্তির বদনাম করিলে সে ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান যদি সে ধৈর্য ধারণ করতে পারে। আর যেই ব্যক্তি বদনাম করিল কোনো ব্যক্তির, সে দুর্ভাগ্যবান, কারণ সে যত নেক আমল করবে তার নেক আমলগুলো বদনাম করণে ওলা ব্যক্তিকে, যার বদনাম করবে তাকে দিয়ে দিতে হবে। কারণ তার নেক আমলগুলো দিয়ে দেওয়ার পরে সে খালি হয়ে যাবে। আর যেই ব্যক্তির নামে বদনাম করলো সে লাভবান হলো, বিনা পুঁজিতে তার ব্যবসা হয়ে গেল। এই জন্য সবসময় ধৈর্য ধারণ করা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীর সাথে থাকে। কোরআন শরীফে আল্লাহ পাক ফরমান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথে আছে, থাকবে। তো এজন্য কোনো ব্যক্তি কারো বিরোধিতা করলে সেখানে ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। কারণ বিরোধিতা করে তো একমাত্র শয়তান ছাড়া আর কেউ করে না। আর হিংসাও শয়তান ছাড়া কেউ করে না, মানুষ শয়তান আর কি। শয়তান তো দুই ধরনের, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। এই জন্য সবসময় ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। আর বদনাম কখনো সত্য হয় না, বদনাম মিথ্যাই হয়। আর মিথ্যা বদনামগুলো যুগ যুগ ধরে ছড়িয়ে থাকে, সত্য বদনাম বেশি দিন থাকে না। এই জন্য সবসময় ধৈর্য ধারণ করুন সকলে। আর এই নাফরমানের হেদায়েতের জন্য দোয়া করবেন, তাতেও সওয়াব পাবেন। আর যদি কেউ বদনাম করে, ইনশাল্লাহ আপনার ব্যবসা হয়ে যাবে, আখিরাতের পুঁজি হয়ে যাবে। এরা দুর্ভাগ্যবান যারা বদনাম করে, এদের কপাল পোড়া। এরা নিজেরা আমল করে মানুষকে দিয়ে দেয়, মানুষের পিছিয়ে লেগে থাকে। যত বেশি হিংসা করবে যাকে, সেই ব্যক্তি অত্যন্ত শক্তিশালী হবে। যাকে হিংসা করবে সে অত্যন্ত শক্তিশালী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু জাহেল, আবুল আহাব, আবদুল্লাহ ইবনে উবাই, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা করে কী পাইল? জাহান্নামটাই তো পাইল। তো এখনও তো আবু জাহেল, আবুল আহাব, আবদুল্লাহ ইবনে উবাইরা আছে, মানে অর্থাৎ তাদের নিয়মের লোকেরা আছে, তাদের চরিত্রের লোকেরা আছে, তারা মরে নাই। আবু জাহেলের লোকেরা তো এখনও আছে, আবুল আহাবের লোকেরা তো এখনও পৃথিবীতে আছে। তো এই জন্য ধৈর্য ধারণ করুন। আবু জাহেল, আবুল আহাব থেকে, আবদুল্লাহ ইবনে উবাইয়ের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আর তাদের হেদায়েতের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।